মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্ন ফাঁস ঘিরে উত্তাল হয়েছে দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে উঠেছে প্রশ্ন ফাঁসের ভুরি ভুরি অভিযোগ। এরই মধ্যে আবার বিজেপি শাসিত গুজরাটেও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আরও একটি দিন, আরও একটি প্রশ্নপত্র ফাঁস। এবার ঘটনাটি ঘটেছে জামনগরের গুজরাট আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয়ে। জয়রাম রমেশ দাবি করেছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2014 থেকে 2024 সালের মধ্যে গুজরাটে 34টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। 2014 সালে জিপিএসসি চিফ অফিসারের পরীক্ষা, 2015-16 সালে তালাতি পরীক্ষা, 2018 সালে শিক্ষক নিয়োগের টিএটি মুখ্য সেবিকা লোকরক্ষক দলের পরীক্ষা, 2019 সালে নন সেক্রেটারিয়েট ক্লার্ক পরীক্ষা, 2021 সালে হেড ক্লার্ক ডিবি বিসিএল এর বিদ্যুৎ সহকারী ও সাব অডিটরের পরীক্ষা, 2022 সালে ফরেস্ট গার্ডের পরীক্ষা এবং 2023 সালে জুনিয়র ক্লার্কের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এমনকি 2024 সালের কুখ্যাত উত্তরপ্রদেশের পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটিও আহমেদাবাদ থেকেই পরিচালিত হয়েছিল। জয়রাম লিখেছেন, বিজেপির শাসনকালে গুজরাট ভারতের সমস্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মোদী সরকারের ফাস্ট ট্র্যাক আদালতগুলো এই সমস্যার কোনো সমাধান নয়, বরং এটি মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর কৌশল মাত্র। আমাদের পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আরও ব্যাপক ও স্বচ্ছ আলোচনার প্রয়োজন। এই অভিযোগ নিয়ে জল কোন দিকে গড়াবে সেটাই দেখার। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। জলা জমিতে একের পর এক বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার কড়া অ্যাকশন। নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলল বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো একের পর এক বেআইনি গুদাম, রেস্তোরাঁ। এবার অ্যাকশন মুডে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। এখানে কিন্তু রীতিমতো এই শান্তি পার্ক এলাকায়, যেটা খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, সেখানে বেআইনি নির্মাণ ছিল। সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ কিন্তু বুলডোজার দিয়ে করা হচ্ছে এবং বুলডোজার দিয়ে গোটা নির্মাণ কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, যেগুলো সম্পূর্ণ বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল। আমাদের অনুরোধ একটাই, আমরা যখন এখানে জমি কিনি তখন কিন্তু এখানে ম্যাক্সিমাম সময় ভরাট করা ছিল। কিছু অসাধু ব্যবসায়ী যারা করেছে তারা বিঘা বিঘা জমি প্লটিং করেই বেচেছে। আমরা যখন জমি কিনতে এসেছি আমাদেরকে বললো এখানে 2 লাখ টাকা জমি পাওয়া যায়, 3 লাখ টাকা জমি পাওয়া যায়, স্টল মেনে পাওয়া যায়, এরকমই নিয়েই কিনেছি। কেনার পরে সেই জমিগুলো আমাদেরকে তখনও একবারও বলেনি যে এখানে বিল্ডিং হবে না, কিছু হবে না। সোমবার যেখানে বুলডোজার চলল সেখান থেকে মেরে কেটে 5 কিলোমিটার দূরেই নাজিরাবাদ। 7 মাস আগেই যেখানে ঘটে গিয়েছিল ভয়াবহ বিপর্যয়। বাউমামোর গোডাউনের মধ্যে জীবন্ত পুড়ে ছাই হয়ে গেছিলেন 27 জন। বেআইনিভাবে গোডাউন তৈরির অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। এবার সেই এলাকার অদূরেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো। ছিলেন সোনারপুরের বিডিও, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আধিকারিকরা, ছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। জেলা প্রশাসন সূত্রে খবর, জায়গাটি জলাভূমি, সেখানে বেআইনি নির্মাণ তোলা হয়েছে। সরে যাওয়ার জন্য বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু কেউ নির্দেশ মানেনি। শেষমেশ হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা হলো। আমি এটা জানতাম না, আমাকে অন্ধকারে রেখে বিক্রি করা হয়েছে। আমি জানলে নিতাম না। কি হয়েছে আজকে? কি আজকে সব অবস্থা কি ভেঙে দিচ্ছে না। জানতাম না যে এটা জলাভূমি, তাহলে আমরা কিনতাম না। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদের যেন বাচ্চা কাচ্চা নিয়ে যেন আমাদের ঘর বাড়ি যেন না এইভাবে ভেঙে দেয়। প্রশাসন সূত্রে দাবি, এই এলাকায় আরও বেআইনি নির্মাণ রয়েছে, সেগুলি ধাপে ধাপে ভাঙা হবে। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।